বলরাম করণের একটা ওষুধের দোকান ছিল। ওষুধের দোকানের মাল কিনতে গিয়ে দীঘা বাইপাসের কাছে একটি বাচ্চাকে আস্তা কুড়িয়ে খেতে দেখেন। খোঁজ নিয়ে জানতে পারেন তার মা বাবা কেউ নেই। একটা বড় বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর সে এঁঠো পাতা থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তখন সেই বাচ্চাটিকে নিজের বাড়িতে এনে পুত্র সন্তানের মতো মানুষ করতে থাকেন বলরাম বাবু। এভাবেই 28 বছর আগে পূর্ব মেদিনীপুরের বলরাম করণের পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রম শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে অনাথ বাচ্চাদের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু অনাথ বাচ্চাদের মানুষ করতে গিয়ে বলরামের জমি জায়গা দোকান সব বিক্রি হয়ে যায়। তখন বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আশেপাশের গ্রামে ভিক্ষার ঝুলি হাতে বের হতে হয় তাকে। আশেপাশে গ্রামের 236টি পরিবারে লক্ষ্মীর ভাঁড় পেতে মায়েদের কাছে বললাম, আপনারা রান্নার সময় এই বাচ্চাদের কথা ভেবে এক মুঠো করে চাল দিন। তখন এই মায়েরা আমার কথা মতো রান্নার সময় সকাল এবং সন্ধ্যায় আমার দেওয়া লক্ষ্মীর ভাঁড়ে চাল তুলে রেখে দিতেন। পরের মাসে আমরা 1 থেকে 5 তারিখের মধ্যে সেগুলো তুলে নিয়ে আসতাম। কখনো ফেনা ভাত আলু সেদ্ধ খাইয়ে বাচ্চাদের বড় করতে থাকি খুব কষ্টের মধ্যেই। বলরাম বাবু স্মরণ করেন। তারপর বলরামের অনাথ আশ্রমের খবর ছড়িয়ে পড়ে। কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তৈরি হয় এই পাকাপোক্ত আশ্রম। অনাথ বাচ্চাদের আশ্রয়ের পাশাপাশি তাদের পড়াশোনা, কম্পিউটার, টেলারিং সহ নানা প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন তিনি। 28 বছর আগে প্রথম যে অনাথ শিশুটিকে তিনি কোলে তুলেছিলেন সেই রাহুল আজ ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত। তারপর আরও বহু ছেলেমেয়ে এই বলরামের অনাথ আশ্রম থেকে বেরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারাও যদি ওনার এই মহৎ প্রচেষ্টার অংশীদার হতে চান তবে ওনার সাথে যোগাযোগ করতে পারেন।